এই মুহূর্তে দিল্লির দিকে নজর রাখবো, কারণ দিল্লির বেসরকারি যে স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলিতে অধিক হারে ফি বাড়ানো হচ্ছে, যার কারণে এবার দিল্লি সরকার পদক্ষেপ হচ্ছে যে যেভাবে নিয়ম কার্যত বেসরকারি স্কুলগুলিতে ফি বাড়ানো হচ্ছে, তাতে করে এবার সেই ফি বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে। কঠোর আইন এবার তৈরি করছে দিল্লি সরকার। পাশাপাশি মঙ্গলবার মন্ত্রিসভাতে একটি বৈঠক করা হয়েছে, সেই বৈঠকে ড্রাফট বিলের অনুমোদন দেওয়া হয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে আজ বিস্তারিত তুলে ধরেছেন সাংবাদিক সম্মেলনে দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। কি বলছেন তিনি, শুনুন। ये बड़ी स्थिति दिल्ली की रही कि दिल्ली में फीस ना बढ़े, इसके लिए किसी भी प्रकार का कोई प्रावधान इससे पहले की सरकारों ने कभी किया ही नहीं। एकमात्र एक्ट दिल्ली स्कूल्स एक्ट 1973, उसमें फीस को लेके एक सेक्शन 17 सब सेक्शन 3, जिसमें ऐसी कोई गाइडलाइन नहीं थी कि आप प्राइवेट स्कूल्स की फीस को ना बढ़े, इसके लिए सरकार के पास क्या ताकत है या क्या प्रोसीजर अडॉप्ट होना चाहिए। कोई किसी सरकार का, पिछली किसी भी सरकार का 1973 से लेकर के आज तक कोई इसका प्रावधान नहीं हुआ कि स्कूलों पे लगाम कैसे लगाई जाए। पर मैं आज आप सभी को बताते हुए इस बात पे बड़ा हर्ष महसूस कर रही हूं कि दिल्ली सरकार ने एक ऐतिहासिक और साहसिक फैसला कि आज ड्राफ्ट बिल हमने कैबिनेट में पास किया है, जो कि दिल्ली के सभी स्कूलों में, वेदर दैट इज एडेड, नॉन एडेड, प्राइवेट और हर प्रकार के स्कूल, दिल्ली के 1677 स्कूल जो प्राइवेट स्कूल्स हैं, उनमें फीस को लेकर के पूरा का पूरा गाइडलाइन, पूरा प्रोसीजर तय करेगा। और पहली बार इतिहास में दिल्ली सरकार के द्वारा ऐसा बिल बनाया जा रहा है जो कि अपने आप में फुल प्रूफ है। पूरा प्रोसीजर डिफाइन किया गया, अथॉरिटी डिफाइन गई है, उसमें पेरेंट्स की भूमिका, उसमें स्कूल की भूमिका, मैनेजमेंट की, डायरेक्टरेट की और सरकार की। तो ये एक दिल्ली के जनता के लिए, दिल्ली के पेरेंट्स के लिए बहुत ही सकून का विषय। আপনারা শুনলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বক্তব্য। অর্থাৎ মঙ্গলবারই এই সংক্রান্ত একটি ড্রাফট বিল মন্ত্রিসভায় পাশ করা হয়েছে এবং খুব শীঘ্রই বিধানসভায় পাশ করে তা আইনে পরিণত করা হবে বলে দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে 1973 যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্ট অনুসারে কোন রকমের সেখানে ব্যবস্থাপনা ছিল না। দিল্লির গুলির ফি বৃদ্ধির ক্ষেত্রে, ফি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে কোন রকমের বিগত সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। যাই হোক, এ নিয়ে এবার বর্তমান সরকার দিল্লির তারা পদক্ষেপ গ্রহণ করছেন এবং অতি শীঘ্রই তা কার্যকরী করা হবে বলেও কিন্তু আশ্বাস প্রদান করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে এই বেসরকারি স্কুলগুলোর ফি বৃদ্ধি, এটা কিন্তু শুধু দিল্লির নয়, সারা ভারতবর্ষের সব রাজ্যেরই একটা সমস্যা। এবং এই দিল্লি প্রথমে উদ্যোগ নিয়ে দেখালো যে বেসরকারি স্কুলগুলোকে তাদের নিয়ন্ত্রণে আনতে দিল্লির সরকার একটা পরিকল্পনীয় আইন তৈরি করছে। যদি বলো যে বহুদিন ধরে দিল্লির মুখ্যমন্ত্রী যেটা বলছিলেন যে দিল্লি স্কুল অ্যাক্ট 1973, সেই আইনটি রয়েছে, কিন্তু সেখানে ফি বৃদ্ধি সংক্রান্ত কোন রকম গাইডলাইন নেই। অর্থাৎ যার ফলে সমস্যা হচ্ছিল, জানো যে কিছুদিন আগেই দিল্লিতে সমস্ত বেসরকারি স্কুলগুলো অস্বাভাবিক ফি বাড়িয়ে দিয়েছে এবং তারপরে দিনের পর দিন আন্দোলন হয়েছে। এবং শুধু আন্দোলন হওয়া নয়, যে যারা আন্দোলন করেছে, যে সমস্ত অভিভাবকরা আন্দোলন করেছে, তাদের বাচ্চাদের কিন্তু স্কুলে নির্যাতন, দুর্ব্যবহার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে এমন অভিযোগ হয়েছে, আটকে রাখা হয়েছে এমনও অভিযোগ হয়েছে এবং পুলিশের কাছে অভিযোগ হয়েছে, পুলিশ যে সেই বাচ্চাকে উদ্ধার করেছে। অর্থাৎ এইরকম অভিযোগ কিন্তু আসছিল এবং তখনই কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী তিনি সতর্ক করেন, সমস্ত স্কুলগুলোকে বেসরকারি স্কুলগুলোকে সতর্ক করেন যে সংযত হতে বলেন। কিন্তু দেখা যায় তখন আইনটা দেখা যায় যে আইন রয়েছে, অর্থাৎ দিল্লি স্কুল অ্যাক্ট 1973, যেটা 1973 সালে আইনটা তৈরি হয়েছে। তারপরে অনেক সরকার দিল্লিতে এসছে, কিন্তু কেউ এই আইন সংশোধন করেনি। অর্থাৎ দিল্লির স্কুলগুলোকে, বেসরকারি স্কুলগুলোকে নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু কেউ আইনি ব্যবস্থা নেয়নি। যার ফলে দিল্লির মুখ্যমন্ত্রী যখন সতর্ক করে স্কুলগুলোকে, তখন কিন্তু তারা কেউ ফি কমাননি, অথচ অনেক স্কুল আবার কমিয়েছে, কিন্তু বেশিরভাগ স্কুল এগুলো কমায়নি।
যার ফলে কিন্তু তখন তিনি চেষ্টা করেন যে একটি আইন তৈরি করতে হবে যাতে স্কুলগুলো এরকম অস্বাভাবিক ফি বৃদ্ধি না করা হয়, এবং সেই নিয়েই আজকে মন্ত্রিসভায় বৈঠক হয় এবং একটি ড্রাফট বিল তৈরি করা হয়েছে যেটা আগামী দিনে বিধানসভায় পাশ করে সেটা আইন তৈরি করা হবে। এবং এই আইনে যেটা বলা হচ্ছে যে একদম খুব পরিষ্কার করে বলা হয়েছে যে আইনে যেটা ড্রাফট বিলে রয়েছে আমি দেখলাম, তাতে হচ্ছে 3 জনের একটি কমিটি তৈরি করা হয়েছে, বিশেষজ্ঞ কমিটি। সেই কমিটিতে থাকবেন 5 জন মানে অভিভাবক রাখা হচ্ছে, মোট 8 জনের কমিটি। পরবর্তীকালে দরকার হলে সেই কমিটিটাকে আরো বাড়ানো হবে। তারা কিন্তু বৈঠক করে ঠিক করবেন যে কি ধরনের ফি নেওয়া হবে এবং সেই ফি স্ট্রাকচারটা সকলের সমস্ত স্কুলের ক্ষেত্রে কিন্তু একরকম হবে। তারাই যে স্ট্রাকচারটা দেবেন সেটাই কিন্তু পরবর্তীতে আলোচনা করে অ্যাকসেপ্ট করা হবে। ধন্যবাদ। এবং সেই সঙ্গে আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অর্থাৎ সম্প্রতি দিল্লির বেসরকারি স্কুলগুলিতে অস্বাভাবিকভাবে ফি বৃদ্ধি করা হয়েছে এবং এই নিয়ে আন্দোলন শুরু করেছিলেন একটা সময় অভিভাবকরা। তাই বহু স্কুল অভিভাবকদের আন্দোলনের কারণে ছাত্র বা ছাত্রীকে শাস্তি দিয়েছে, এমনই অভিযোগ হয়েছে। এবং তারপরে দিল্লির নতুন সরকারের এবার পদক্ষেপ গ্রহণ এবং অতি শীঘ্রই সেই বিল আইনে পরিণত করা হবে বলেও কিন্তু আজ দিল্লির মুখ্যমন্ত্রী তিনি আশ্বাস প্রদান করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।